ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো বলবেন না আগামীকাল এই কথা বলবো, এটা আপনি কখনো বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আপনি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ যদি চায় আমি বলবো। আপনি কখনো বলবেন না আগামীকাল এটা করব, এটা বলবো, তবে আপনি ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যদি চায় আমি বলবো। নবীকে শিক্ষা দিলেন ইনশাআল্লাহর সবক। আল্লাহ তাআলা মূলত নবীকে শিক্ষা দেওয়ার জন্য নবীর এই প্রশ্ন দেরি করেন নাই, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে হে উম্মত, তোমরা যদি ভবিষ্যতের কোনো কাজ কথার বেলায় কি করতে হবে, তোমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। এক লোক বাজারে গরু কিনতে গেছে, পকেটে টাকা, বাজারে গরু কিনতে যায়। এক হুজুর বলছে কোথায় যান? কয় গরু কিনতে যাই। হুজুর বলে ইনশাআল্লাহ বলেন। আরে বেটা, আমার পকেটে টাকা, বাজারে গরু, ইনশাআল্লাহ বলবো কেন? ইনশাআল্লাহ বলে নাই। এখন বাজারের কাছে যাইতেই এক চোরায় তার ব্যাগ কাটিয়ে টাকা নিয়ে গেছে। টাকা যখন নিয়ে গেছে, এখন বাড়িতে আবার উল্টা দিকে আসতেছেন। এক লোকে জিগায়, ভাই গরু কিনছেন? না ভাই, ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ গরু কিনতে গেছিলাম, ইনশাল্লাহ পকেটে হাত দিছি, ইনশাল্লাহ পকেট শুধু নিচের দিকে যায়, ইনশাল্লাহ টাকা চুরে নিচে গা, ইনশাল্লাহ গরু কিনি নাই। এখন এই যে ইনশাল্লাহ চালু হয়েছে, ইনশাল্লাহ আর বন্ধ হয় না। তো আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিলেন আপনি ইনশাআল্লাহ বলবেন। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এই তিনটি প্রশ্নের উত্তর শিক্ষা দিলেন। একটি প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনিল কাহাফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকরা আপনাকে প্রশ্ন করে কাহাববাসী কারা, গুহাবাসী কারা, যুবক দলদের ইতিহাস কি, আপনি তাদেরকে বলে দিন। যুবক দলদের ইতিহাসটা আমি আল্লাহ আপনাকে শুনাইয়া দেই, আপনি বিশ্বের মানব জাতিকে এই যুবকদের ইতিহাসটা শুনাইয়া দিন। আল্লাহ তাআলা এই যুবক দলদের ইতিহাস শুনিয়ে দিয়েছেন। পূর্বেকার যুগের একটা দেশের নাম ছিল আফসুস। দেশের নাম কি ছিল? আফসুস। এই দেশ যখন ইসলাম বিজয় হয়েছে, দেশের নাম হয়েছে তরাসুস। এই দেশে একজন বাদশা ছিল, তার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশা ছিল মূর্তি পূজারী। সে মূর্তি পূজা করত, নিজেও মূর্তি পূজা করত, মানুষকেও মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ যদি মূর্তি পূজা না করত, তাকে হত্যা করত। এভাবে হত্যা করতে 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 দেশের মধ্যে কোনো ইসলাম ধর্মওয়ালা নাই, কোনো তৌহিদওয়ালা নাই, সমস্ত জাতি হয়ে গেল হিন্দু জাতি, সবাই মূর্তি পূজারী। এরা সবাই মূর্তি পূজা করে। এই বাদশার একটা অভ্যাস ছিল, প্রতি বৎসরে একবার বিশাল বড় মেলার ব্যবস্থা করে সেখানে মূর্তির পায়ে সেজদা দিত। সবাইকে বলতো তোমাদের খোদাকে, সবাই বলতো মূর্তি আমাদের খোদা। মূর্তির পায়ে সেজদা করত। ঘটনাক্রমে একদিন তার সমস্ত জাতিকে নিয়ে মূর্তির পায়ে সেজদা দেওয়া প্রমাণ করলো যে সমস্ত জাতির খোদা হলো মূর্তি। সেখানে কতিপয় যুবক ছিল। প্রথমে একটি যুবক এই মেলা থেকে উঠে পাশে একটা গাছ ছিল, গাছের নিচে বসলো। কিছুক্ষণ পর আরেকজন, কিছুক্ষণ পর আরেকজন, কিছুক্ষণ পর আরেকজন, যাইতে যাইতে 5 জন যুবক গাছের নিচে বসলো। একজন যুবক জিজ্ঞাসা করলো, ভাই তোমরা এই মূর্তি পূজা থেকে এখানে কেন আসলা? কোন জিনিস তোমাদেরকে এখান থেকে ওখানে নিয়ে আসলো? কেউ কোনো কথা বলে না। কেন? যদি আমাদের অন্তরের খবর রাখে, আমরা যে মূর্তি পূজা করি না, সরকারি দল করি না, আমাদেরকে বাদশাহ সরকার হত্যা করে ফেলবে, এজন্যই কেউ মনের ভাব প্রকাশ করে না। একজন বলতেছেন, সত্য বলতে কি আমাদের দেশের বাদশাহ জনগণ যে কাজটা করতেছে, মূর্তিকে খোদা মানে, মূর্তির পায়ে সেজদা করে, মূর্তি তো খোদা হতে পারে না। খোদা হবেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেন, মূর্তিরে তো মানুষে বানায়। যারে যে বানায় সে তার খোদা হওয়ার কথা। মূর্তির খোদা মানুষ হওয়ার কথা, যেহেতু মানুষে মূর্তি বানায়। ঠিক কিনা বে ঠিক? মানুষের খোদা কিভাবে মূর্তি হয়? আল্লাহ তাআলা বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানু ইয়াবসিরুন।
ইবতিশুনা বিহা, আল্লাহ বলেন ও বিশ্বের মানব জাতি, মূর্তিগুলোর কি হাত আছে না? এই হাত দিয়ে কি তারা ধরতে পারে? মূর্তিগুলোর কি পা আছে না? এই পা দিয়ে কি তারা হাঁটতে পারে? মূর্তিগুলোর কি কান আছে না? কান দিয়ে কি তারা শ্রবণ করতে পারে? মূর্তিগুলোর জবান আছে না? জবান দিয়ে কি তারা কথা বলতে পারে? হাত আছে ধরতে পারে না, পা আছে হাঁটতে পারে না, কান আছে শ্রবণ করতে পারে না, জবান আছে কথা বলতে পারে না। আল্লাহ বলেন এগুলো কোনোদিন খোদা হইতে পারে না। এগুলো কি খোদা হওয়ার কথা? এগুলো কোনোদিন খোদা হইতে পারে না। খোদা হবেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহ বলেন ও বিশ্ববাসী মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ইতিহাস শোনাইতেছি, ইতিহাসটা মনোযোগ দিয়ে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু, তারা একটা মাছিও বানাইতে পারে না। এদিন নাকি 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা একত্রিয়া একটা মাছিও বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযু, এদের সামনে মাছি যদি রক্ষিত খাবার নিয়ে যায়, এই রক্ষিত খাবার সংরক্ষণ করতে পারে না। একটা মাছিও বানাইতে পারে না। তাদের সামনে রক্ষিত খাবার মাছি নিয়ে গেলে মাছিকে ফিরাইতেও পারে না। দুরফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল তাদের খোদা, আর কতই না দুর্বল তাদের বান্দা। একজন আল্লাহর ওলি প্রাথমিক অবস্থায় তিনি মূর্তি পূজা করতেন। একদিন মনে মনে প্রশ্ন জাগলো, এতদিন মূর্তি পূজা করতেছি, মূর্তিকে খাবার দিই, দুধ দিই, কলা দিই, এই মূর্তি কেমনে খায়? একদিনও তো দেখলাম না। একদিন দেখার দরকার। কি বলেন? দেখার দরকার আছে কিনা নাই? আল্লাহর ওলি হিন্দু ছিলেন, তিনি মূর্তির সামনে বুক দিয়া সারাদিন মূর্তির সামনে দাঁড়ায় রয়েছে। মূর্তি তো খায় না। আপনারা কি বলেন, মূর্তি কি খায়? মূর্তি সারাদিন দাঁড়ায় রয়েছে, মূর্তি খায় না। এরপরে চিন্তা করলেন, মূর্তি মনে হয় আমি যে সামনে দাঁড়ানো শরমে খাইছে না, আমি বান্দা, সে খোদা, বান্দার সামনে খোদায় কেমনে খায়? শরমে মনে হয় খাইছেন। এবার এরপরের দিন খাবার দিয়া গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে, সারাদিন চলে গেছে, মূর্তি খায় না। যখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার কিছুক্ষণ পরে একটা মোটা তাজা কুকুর আইছে। কুকুর আইসা সামনে দুধ খাবার সব খায়া, কুকুরের একটা অভ্যাস হইল, যেখানে উঁচা জায়গা আছে সে সেখানে দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক কিনা বেঠিক? কুকুরে করছে কি, তার পা মূর্তির মাথার মধ্যে রাখিয়া একবারে শীষ করে দিছে মূর্তির মুখের মধ্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন মূর্তির মুখের মধ্যে শীষ করছে, এই বেড়া কয় সারাদিন এমন ক্ষুধার সারা জীবন ইবাদত করলাম, যে ক্ষুধার মুখে কুকুরে প্রস্রাব করলে ফিরাইতে পারে না, এই ক্ষুধায় আমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইবে? খোদা, এগুলো হলো তাদের খোদা। খুদ এটা ফার্সি শব্দ, একটা হলো খুদ আর একটা হলো আ। খুদ আ, খুদ মানে নিজে নিজে, আ মানে আশা। খোদাকে যিনি নিজে নিজে আসছেন, মূর্তি কি নিজে নিজে আসছে না মানুষে বানাইছে? মূর্তি মাটি দিয়া মানুষে বানায়, আবার নিজে দাঁড়াইতেও পারে না, বেজাগায় ফাঁসা দিয়া বাঁশ ঢোকায়া দাঁড় করায়। ঠিক কিনা বে ঠিক? সুতরাং এটা তো খোদা হতে পারে না। খোদা হবেন তিনি খুদ আ, যিনি নিজে নিজে আসবেন, যিনি বান্দাকে সৃষ্টি করবেন। এগুলো তো খোদা হইতে পারে না। যুবকেরা বলে না না, আমরা এগুলোকে খোদা মানি না। মেলা ভেঙ্গে গেল, দেশের জনগণ সবাই যার তার বাড়িতে চলে গেল। এই 5 জন যুবক বাড়িতে চলে গেল। তখনকার যুগের সত্য ধর্ম হলো ঈসাই ধর্ম। তখনকার যুগের সত্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনকার যুগের সত্য কিতাব ইনজিল শরীফ। এই যুবকেরা বাড়িতে যাইয়া একটা ইবাদতখানা বানাইয়া ঈসাই ধর্মের অনুসারী হইয়া এরা ইবাদত বন্দেগী করতে শুরু করলো। সেখানকার কিছু গুপ্তচর বাদশার কাছে ঘটনা ফাঁস করে দিল, বাদশাহ, আপনার দেশের কিছু যুবক আপনার দল করে না, মূর্তি পূজা করে না, এরা ভিন্ন খোদার উপাসনা করে। বাদশাহ সৈন্যবাহিনী পাঠাইয়া এই 5 জন যুবককে গ্রেপ্তার করে বাদশার আদালতে নিয়ে গেল। বাদশার আদালতে নিয়ে যাওয়ার পরে বাদশাহ এদেরকে জিজ্ঞাসা করলো,
আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। বাদশা জিজ্ঞাসা করে, ও যুবকের দলেরা তোমাদের প্রভুকে? এই যুবকের দলেরা বলে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আমাদের প্রভু হলেন তিনি যিনি আসমানের প্রভু, যিনি জমিনের প্রভু, যিনি তামাম পৃথিবীর প্রভু, তিনি হলেন আমাদের প্রভু, তিনি হলেন আমাদের খোদা। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে খোদা মানতে রাজি না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আমাদের খোদা, তিনি আমাদের প্রভু, তাকে আমরা খোদা মানি, অন্য কাউকে খোদা মানি না। লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আমরা যদি ওই খোদাকে ছাড়া অন্য কাউকে খোদা মানি, এটা হবে আমাদের কাজ, অন্যায় কাজ, এটা হবে আমাদের গুরুতর অন্যায় অপরাধ কাজ। আমরা খোদা মানলে ওই আল্লাহকে খোদা মানবো যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। এই পাঁচজন যুবক তাদের নিজের ঈমান বাদশার সামনে প্রকাশ করলো। শুধু তাই নয়, এবার বলতেছেন হাউলাই কওমুনা ইত্তাখাযুহু মিন দুনিহি আলিহা। এরা হলো আমাদের স্বজাতি, এই বাদশা, এই জনগণ আমাদের স্বজাতি, এরা অনেকগুলো খোদা বানিয়ে নিয়েছে। এদের খোদার উপর কেন এরা দলিল প্রমাণ পেশ করে না? জনগণকে বলতেছেন, বাদশাকে বলতেছেন, আমরা এই আসমানের খোদা যিনি, জমিনের খোদা যিনি, এই খোদার উপাসনা করি, তোমরাও এই খোদার উপাসনা করো। বাদশা তো তেলে বেগুনে জ্বলে গেছে। আমার দেশে বাস করে, আমার দেশের খাবার খায়, আমার দেশের পোশাক পরিধান করে, আমার দল করবে না। জল্লাদকে ডাকলেন, জল্লাদ এদিকে আসো। এদের পরনের কাপড় খুলো। এরা ছিল রাজা বাদশার সন্তান, এদের পরনের কাপড় খোলা হলো। এদের হাতের মধ্যে স্বর্ণের বালা ছিল, কানের মধ্যে স্বর্ণের ফুল ছিল। এদের সব খোলার পরে বাদশা বলতেছেন, তোমরা যুবক মানুষ, তোমাদের বুদ্ধি শুদ্ধি কম, 3 দিনের জন্য তোমাদেরকে জেলখানায় আবদ্ধ করলাম। 3 দিন পর্যন্ত বুঝে দেখো, যদি আমার দল না করো তাহলে কিন্তু খবর আছে। তাহলে কি আছে? খবর আছে। খবর আবার 2 প্রকার। 1 নাম্বার ইয়ারজুমুহুম, তোমরা যদি আমার দল না করো তাহলে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যদি হত্যা করা না হয়, আউ ইউঈদুহুম ফি মিল্লাতিহিম, তোমাদেরকে বাদশার দল বাধ্য করে করানো হবে। তোমাদেরকে হত্যা করা হবে, না হয় মূর্তি পূজা করতে তোমাদেরকে বাধ্য করা হবে। এই 5 জন যুবককে যখন জেলখানায় ভরলো, আগেকার যুগের জেলখানা এখনকার যুগের জেলখানার মতো এত শান শৌকতওয়ালা ছিল না, ঠিক কিনা বেঠিক? এখন যে পরিমাণ বিল্ডিং, আগেকার যুগে এত বিল্ডিং ছিল না, এত প্রাসাদ ছিল না, এত দারোয়ান ছিল না। আগেকার যুগের পুলিশটি এখনকার যুগের পুলিশের মতো এত খারাপ ছিল না, ঠিক কিনা বেঠিক? এখনকার যুগের পুলিশের ওর চরিত্রহীন পুলিশ, ঠিক কিনা বেঠিক? এখনকার যুগের পুলিশ 2 টাকা পর্যন্ত ঘুষ খায়, ঠিক কিনা বেঠিক? আগেকার যুগের পুলিশ এমন ঘুষখোর ছিল না, এমন চরিত্রহীন ছিল না। এখন মেয়েদেরকে পুলিশে বিবাহের প্রস্তাব দিলে মেয়েরা বিবাহ বসে না, ঠিক কিনা বেঠিক? কারণ জানে এদের চরিত্রের কোনো গ্যারেন্টি নাই। তো আগেকার যুগের পুলিশরা এত খারাপ ছিল না, এখনকার যুগের পুলিশ যে পরিমাণ খারাপ, আগেকার যুগের আসামিরাও এত খারাপ ছিল না। এখনকার যুগের আসামি পুলিশ মারিয়া জায়গা, ঠিক কিনা বেঠিক? আগেকার যুগের আসামি এরকম খারাপ ছিল না। পুলিশে আসামি ধরিয়া বন্দুক দিয়ে রেগ দিছে, এই রেগের ভিতরে থাকবি, সাবধান, রেগের ভিতর থেকে বের হবে না। আসামি কয় সর্বনাশ, পুলিশের বন্দুকের রেগ, বাহির হওয়া যাবে না, এই রেগের ভিতরে রয়েছে। তখনকার যুগের আসামি ছিল ভালো, তখনকার যুগের পুলিশও ছিল ভালো। তো এই 5 জন যুবক রাত যখন গভীর হলো, চিন্তা করতেছে কি করা যায়, আমাদেরকে তো হত্যা করে ফেলবে। ও আমার ভাইয়েরা, কি করবা? মরণ বরণ করবা নাকি সরকারি দল করবা? 5 জন যুবক বলে, প্রয়োজনে মৃত্যুবরণ করব, এরপরেও এক আল্লাহ বিশ্বাসী হয়েছি, আল্লাহর দিন থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। এরা ছিল যুবক। এরা কি ছিল?
এরা ছিল যুবক, এরা পরামর্শ করলো চলো রাত গভীরে আমরা এই বাদশার জেলখানা থেকে বের হয়ে পলায়ন করে চলে যাই। এই 5 জন যুবক জেলখানা থেকে বের হয়ে এবার অন্য দেশে চলে যাবে। কিছু দূর যাওয়ার পরে দেখে আরেকজন যুবক বলতেছেন, ভাই তোমরা কোথায় যাও? যে আমরা এই জালিম বাদশার দেশ থেকে অন্য দেশে চলে যাইতেছি। এই যুবক বলে, আমিও তোমাদের কাছে থাকতে চাই, আমিও তোমাদের সাথে যাইতে চাই। কিছু দূর পরে যায় দেখে আরেকজন যুবক, তার সাথে একটা কুকুর। যুবক বলতেছেন, ভাই তোমরা কোথায় যাও? যে আমরা এই জালিম বাদশার দেশ থেকে আমরা অন্য দেশে চলে যাইতেছি। এই যুবক বলে, আমিও তোমাদের সাথে যাইতে চাই। তো এই 7 নাম্বার যুবকের সাথে একটা কুকুর ছিল, কুকুরও তাদের সাথে যায়। কুকুরকে তারা মারধর করে, আমরা আল্লাহর রাস্তায় যাইতেছি, ঈমান হেফাজত করার যাইতেছি, তুই একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, তুই আমাদের কুকুরকে পিটায় মারধর করে। কুকুর আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ আমার বাসাটা তোমার এই অলিদের বাসার মতো কইরা দাও, আমি এই তোমার 7 জন অলির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরের দোয়া কবুল কইরা কুকুরের বাসা এই 7 জন অলির বাসার মতো কইরা দিল। কুকুর আবার ডাক দিয়া কয়, আল্লাহর অলিরা শোনো, এতদিন যাবৎ তোমাদের কাছে ছিলাম, তোমাদের সাথে ছিলাম, তোমরা একটা নিকৃষ্ট বাদশা, এই জালিম বাদশার দেশ থেকে অন্য দেশে চলে যাইতেছো। আমি একটা নিকৃষ্ট কুকুর হইয়া এই জালিম বাদশার দেশে থাকতে রাজি না, আমিও তোমাদের সাথে চলে যাই। সর্বনাশ, কুকুরেও মানুষের মতো কথা বলে। আচ্ছা ঠিক আছে, কুকুর কেনেও। এখন যুবক হইল 7 জন, 8 নাম্বার হইল কুকুর। এরা যাইতেছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা বের হয়, এদের জানের হেফাজতকারী আল্লাহ, এদের খাবারের জিম্মাদার আল্লাহ, এদের বরণ পোষণের জিম্মাদার আল্লাহ। ঠিক কিনা বেঠিক? আল্লাহ যাদেরকে হেফাজত করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে ঘায়েল করতে পারে। ঠিক কিনা বেঠিক? আমাদের জুবায়ের আহমদ আনসারি হুজুর ছিল, ওনাকে একজন বেদাত্তে মৌলবী জিজ্ঞাসা করে, হুজুর আপনারা সিল্লাত যান, নেশাবে যান, আপনাদের বিবি কোন জায়গায় রাখে যান? আপনাদের বিবির হেফাজত করে কেডা? হুজুর তো একটু মিশুক মানুষ ছিলেন, তিনি বলেন, আচ্ছা শোনো, তোমরা যখন বিদেশ টাকা কামানোর জন্য যাও, তোমাদের বউ কোন সোনালী ব্যাংক জমা রাখে দাও? দুনিয়া কামানোর জন্য যদি স্ত্রী সোনালী ব্যাংক জমা লাগে না, আমরা দিনের জন্য যাই, আমরার স্ত্রী কোনো ব্যাংক জমা লাগে না। আমাদের আল্লাহ আমাদেরকেও হেফাজত করে, আমাদের বিবিদেরকেও হেফাজত করে। এই 5 জন 7 জন যুবক এরা বের হয়েছে, এদের জিম্মাদার হয়ে গেছেন আল্লাহ। এদের অনেকগুলো বিপদ, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদে এদেরকে সাহায্য করেছেন। এরা ছিল যুবক। ঈমান হেফাজত করার জন্য, দিন শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ঘটনা উল্লেখ করার কারণ হলো, আল্লাহ বুঝাইতে চান, ও পৃথিবীবাসী মানব জাতি, এই যুবকেরা যদি মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, ভাই ছাড়তে পারে, সমাজ ছাড়তে পারে, তাহলে তুমি যুবক কেন পারবা না? তোমার দিন হেফাজত করার জন্য তুমি কেন বের হইতে পারবা না? এজন্যই আল্লাহ কোরআন শরীফে এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, 5টা জিনিস শেষ হইবার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার, তোমার যৌবনকালকে কাজে লাগাও। যৌবন পুরাইবার আগে আগে এমন একটা সময় আসবে যখন তোমার যৌবন চলে যাইবে, তখন কিন্তু তুমি যৌবন খুঁজে পাইবা না। তখন বলবা, লাইতাশ শাবাবা ইয়াউদু, হায় হায় যদি যৌবন ফিরে আইতো কতই না ভালো হতো, যদি আবার যৌবন ফিরে আসতো কতই না ভালো হতো। যৌবন কালকে কাজে লাগাও, যৌবন পুরাইবার আগে আগে। আরে যুবক, বুঝো না, তুমি যদি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দাও, মেয়ে তোমার কাছে টাকা দিয়ে বিবাহ বসতে রাজি। ঠিক কিনা বেঠিক? আর তোমার দাদাই যদি এই মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, রাজি হইব? বলবে তোমার আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। ঠিক কিনা বেঠিক? কেন? তোমার জীবনের কোনো গ্যারেন্টি নাই, কোন সময় মেরা দাও। ঠিক কিনা বেঠিক? তোমার যৌবন নাই, এই যুবক তোমার যৌবনের দাম আছে। এক বেটা সারা জীবন আকাম কোকাম করছে, চুরি করছে, এখন বুড়া হয়েছে, এখন আর চুরি যায় না। নাতি জিজ্ঞাসা করে, দাদা চুরি টুরি যাও না ইদানি? কয় না, আমার সুরের যে আসল যে ডাইরেক্টর, সে আমার চুরিত নেয় না। কারণ কি? কয় আমরা শিন কুদ্দে ঘরের ভিতরে ঢুকি, চুরি করে মাল নিয়ে যখন বাইরে হইমু তখন আমার কাশি উঠতে পড়ে। কাশি যখন ওঠে, ঘরের মালিক সজাগ হয়ে যায়, আমরা আর চুরি করতে পারি না। এজন্য আমাদের সর্দার চুরি তো নেয় না।
শরীর যখন নেয় না, সারা জীবন আকাম কোকাম করছে, বাড়ি তো বেটেনরে খুব নির্যাতন করে। মহিলারা কয় আব্বা আপনি মসজিদও যাইন গিয়া, আপনার কাবার দাবার মসজিদও ফাড়াইয়া দিন। এমন মানুষ আছে কিনা নাই? তো মসজিদও ফাড়াইয়া দিছে, এবার মসজিদও গো বেটা শান্তিতে নাই। মুয়াজ্জিন রে কয় মুয়াজ্জিন সাহেব কি ঝাড়ু দেও বেটা খালি বালু থাকে। মুয়াজ্জিন কয় আল্লাহ দুনিয়াত কত মানুষ মরে, এই বুড়া কি মরার টাইম হইছে না? ইমাম সাহেব রে কয় ইমাম সাহেব সপ্তাহ সপ্তাহ বাড়ির যাওয়ান লাগে, কয়দিন পরে পরে খালি বাড়ির যান। ইমাম সাহেব কয় আল্লাহ আমার বাড়ির যাওয়ানের দেয় না। ইমাম সাহেবের বউ কয় বাড়িতেও না কে, কয় এক বুড়া আমার আইতে দেয় না। ইমাম সাহেবের বউ কে আল্লাহ দুনিয়াত কত মরা মরে, খের নিয়ে কোনো টাইম হয় না। ইমাম সাহেব কয় আল্লাহ হ্যাঁ মরে না কেন? মুয়াজ্জিন সাহেব কয় আল্লাহ হ্যাঁ মরে না কেন? কারণ কি সারা জীবন আকাম কোকাম করছে, ঠিক কিনা বেঠিক? আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বিশ্ববাসী মানব জাতি, কয়েকটা জিনিস শেষ হইবার আগে কয়েকটা জিনিসকে কাজে লাগাও, সম্মান করো। 1 নম্বর তোমার যৌবনকালকে কাজে লাগাও, যৌবন পুরাইবার আগে আগে। 1 নম্বর তোমার হায়াতকে কাজে লাগাও, হায়াত পুরাইবার আগে আগে। 2 নম্বর তোমার যৌবনকালকে কাজে লাগাও, যৌবন পুরাইবার আগে আগে। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে যৌবনকালকে কাজে লাগাও। তোমার ধন সম্পদকে কাজে লাগাও, ধন সম্পদ শেষ হইবার আগে আগে। তোমার অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে আগে। তোমার হায়াতে জিন্দিগিকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে আগে। সুতরাং তারা ছিল যুবক, এই যুবকেরা দিন শিক্ষার জন্য, ঈমান হেফাজত করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। এদের 1 নম্বরে বিপদ হলো এদের খাবার দাবারের বিপদ। এরা যখন ঘর থেকে বের হলো আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদের জন্য আপনার রহমত বিস্তার করে দিন, আমাদের কার্যগুলো সাকসেস করে দিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া ইযতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাবু ইলাল কাহাফ ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা যখন ওই সমস্ত ব্যক্তির থেকে পৃথক হইলা, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন মূর্তিগুলো থেকে পৃথক হইলা, মূর্তি পূজারী থেকে পৃথক হইলা, ফাবু ইলাল কাহাফ, তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের প্রভু তোমাদের রব তার রহমত তোমাদের জন্য বিস্তার করে দিবে। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কার্য বলু আল্লাহ সাকসেসফুল করিয়া দিবে। আল্লাহ বলছেন যুবকেরা তোমরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করো। এরা গুহা খুঁজতেছে কোথায় পাবে। এরা যাইতে 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 একটা পাহাড় পাইল। পাহাড়ের নাম হলো জাবালে মিন জানুস। জাবালে মিন জানুস পাহাড়ের মধ্যে উঠে উপরে উঠে দেখে একটা ছোট্ট গুহা। গুহার ভিতরে একটু প্রশস্ততা আছে, মুখটা হলো ছোট। এই 7 জন যুবক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। এই গুহাকে বলা হয় আরবিতে কাহাফ। আল্লাহ তাআলা এই গুহাকেই কেন্দ্র করে এই সূরার নাম করেছেন সূরাতুল কাহাফ। এই গুহার ভিতরে 7 জন যুবক অবস্থান করলো। এদের 1 নম্বরে বিপদ, খাবার দাবারে বিপদ। সকালবেলায় যখন সরকার বাহিনী উঠলো, উঠে দেখে 5 জন যুবক জেলখানায় ছিল, জেলখানার ভিতরে নাই। সৈন্যবাহিনীদেরকে বলছেন এই 5 জন যুবক কি তোমরা যেখানে পাও এদেরকে ধরে নিয়ে আসো, গ্রেপ্তার করে নিয়ে আসো। জনগণকে বলে দিলেন যারা এই 5 জন আসামি ধরে দিতে পারবা এদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে সৈন্যবাহিনী সবাই মাঠে ময়দানে এদেরকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে এদেরকে জাবালে মিন জানুস পাহাড়ের কিনারায় চলে গেল, কিন্তু এরা কাছে যায় না। এদের 1 নম্বরে বিপদ হলো খাবার দাবারের বিপদ। সৈন্যবাহিনী আর্মি সবাই দাঁড়ায় আছে। মোল্লা মৌলবীরা গুহার ভিতরে থাকতে পারবা, খাবারের জন্য তো বাহিরে আসতে হবে, ঠিক কিনা বেঠি? খাবারের চাহিদা তো সবারই আছে, কিন্তু জাহেলরা জানে না, বেঈমানেরা জানে না আল্লাহ যাকে লালন পালন করতে চায় খাবার দাবার ছাড়াও লালন পালন করতে পারে। পারে কি না পারে না? ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে 40 দিন ছিল খাবার খায়া না খাবার ছাড়া। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে 40 দিন ছিল খাবার খায়া না খাবার ছাড়া। আল্লাহ যাকে লালন পালন করতে চায় খাবার ছাড়াও লালন পালন করতে পারে।
আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের এক নাম্বার বিপদ থেকে উদ্ধার করলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ এই যুবকদের কানের মধ্যে পর্দা টেনে নিলাম। আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, কতক বৎসরের জন্য। তাফসীরুল লিখে আয় আনামিলাহুম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিয়া দিলাম। আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিলাম। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে এখনো বলতে পারছে না মানুষের কান ঘুমায় না চোখ ঘুমায়। আল্লাহ কোরআন শরীফে বলছে মানুষের কান ঘুমায়, ডাক্তাররা বলে মানুষের চোখ ঘুমায়। আচ্ছা যদি চোখ ঘুমাইতো, অনেক মানুষে বলে এই ছোট্ট বাচ্চাদের এই আওয়াজের কারণে ঘুম হয় না, ঠিক কিনা বে ঠিক? গাড়ি ঘোড়ার আওয়াজে ঘুম হয় না, ঠিক কিনা বে ঠিক? যদি তোমার চোখ ঘুমাইতো তাহলে আওয়াজে সমস্যা হওয়ার কথা ছিল। আওয়াজে যেহেতু সমস্যা হয়, বোঝা গেল তোমার চোখ ঘুমায় না, তোমার কান ঘুমায়। অতঃপর তুমি যখন ঘুমাও, তোমাকে জাগ্রত করার জন্য চোখের মধ্যে টিপ দিয়ে কইল বেটা উঠ, ঠিক কিনা বে ঠিক? যেহেতু তোমার চোখ ঘুমায় না, কান ঘুমায়, এজন্য আওয়াজ দেয় ওটা, ঠিক কিনা বে ঠিক? সুতরাং আল্লাহ বলেন পৃথিবীবাসী মানব জাতি, বিজ্ঞান কোরআন শরীফের মধ্যে খুঁজো, আমি আল্লাহ এই যুবকদের কানের মধ্যে ঘুম দিয়ে দিলাম। কতক বৎসর যুবকেরা ঘুমাইলো, এদের খাবারের প্রয়োজন হইল না। অনেকেই কইব হুজুর আমরা তো ঘুমায়াও খাই, ঠিক কিনা বে ঠিক? অনেকে আছে না ঘুমায়া, ওরে বাপ রে বাপ, ঘুমায়া রসগোল্লা আরো অনেক কিছু খায়, ঠিক কিনা বে ঠিক? কিন্তু ভাই ঘুমায়া খাইতে পারো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ক্ষুধা লাগে, লাগে কিনা লাগে না? যদি ঘুমাইবার পূর্বে তুমি যে খাইলা ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি খাবার চাহিদা হয়, এটা কি খাবার হইল নি? খাবার হলো না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের এক নম্বর বিপদ থেকে হেফাজত করলাম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ ঘুম দিয়ে দিলাম। এদের দুই নম্বরে বিপদ ছিল সৈন্যবাহিনীর বিপদ। সৈন্যবাহিনী এদেরকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা এদের গুহার মধ্যে একটা ক্ষেপণাস্ত্র ফিট করেছেন। ক্ষেপণাস্ত্র কি? এদের সাথে যে কুকুর ছিল, আল্লাহ এই কুকুরকে ক্ষেপণাস্ত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। আল্লাহ বলেন ও বিশ্ববাসী মানব জাতি, এই যুবকেরা আমার রাস্তায় বের হয়েছে, এই যুবকদের হেফাজত দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ শত্রু বাহিনী থেকে এদেরকে হেফাজত করেছিলাম এদের কুকুরের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কুকুরের সামনের দুইটা হলো হাত, পিছনের দুইটা হলো পা। পিছনের দুইটা পা এভাবে ফেলে, হাত দুইটা এভাবে রেখে গুহার সামনে এভাবে বসা। দেখবেন আমরা দেশি কুকুর বসলেও কিন্তু এভাবে বসে, ঠিক কিনা বেটি? কারণ কুকুরে জানে আমি যদি হাত পাও বান্ধে বসি, আদম সন্তান যে দুষ্ট, ফিরানি শুরু করব, আমার জান কবজ করে লইব হাত খুলতে খুলতে, ঠিক কিনা বেটি? এই কারণে উঠে দৌড় দেওয়ার পজিশন নিয়েই বসে, ঠিক কিনা বেটি? আল্লাহ বলেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ও নবী, আপনি যদি আসহাবে কাফের কুকুরকে দেখতেন, যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আসহাবে কাফের কুকুরকে দেখতেন, কুকুর কিভাবে বসেছিল, আপনি যদি উকি মেরে দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি উল্টো পিঠ দিয়ে দৌড়তে শুরু করতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এবং আপনি ভীত সন্ত্রস্ত হইয়া যাইতেন। উল্টা পিঠ দিয়ে দৌড়তে শুরু করতেন এবং আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আমাদের নবীর গায়ে আল্লাহ 400 যুবকের শক্তি দিয়েছিলেন। আমাদের নবীর গায়ে আল্লাহ 400 যুবকের সাহস দিয়েছিলেন। এত শক্তিশালী নবী, এত সাহসী নবীকে আল্লাহ বলেন নবী, আপনি যদি আসহাবে কাফের কুকুরকে দেখতেন, আপনি উল্টা পিঠ দিয়ে দৌড়তে শুরু করতেন এবং আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আল্লাহ আসহাবে কাফের কুকুরের মধ্যে এমন রূপ দান করেছেন, এমন ভীতি দান করেছেন, এই ভীতির কারণে ওই সৈন্যবাহিনী কাছে যায় না, দরিয়া লাইব, খায়া লাইব, ঠিক কিনা বেটি? আল্লাহ তাআলা এরকম ভীতি আলেম ওলামাদেরকেও দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন। একজন হুজুর দুজি দিক দিয়ে হাঁটতে যায়, আপনারা বলেন একজন যুবকে কি সিগারেট খায়? খায় না। কেন? হুজুর কি তারা মারবে?
মারধর করে না। কেন? যে আল্লাহ তাআলা আলেমদেরকে আল্লাহ একটা রূহ দান করেছেন, এরকম নবীদেরকে আল্লাহ তাআলা রূহ দান করেছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে বসা, এখানে বড় বড় কাফের আবু জেহেল, উতবা, শাইবা এরাও বসা। একজন ইহুদি ব্যক্তি আবু জেহেলের কাছে টাকা পাইবে, কিন্তু এই বাটপারে টাকা দেয় না। অনেক দিন চেষ্টা করছে, টাকা যখন দেয় না, যায় দেখে নেতারা মক্কার চত্বরে বসা। নেতাদেরকে বললেন, দেখো তোমাদের নেতা আমার কিছু টাকা তার কাছে আছে, এই টাকাগুলো দেয় না, আমার টাকাগুলো তোমরা আদায় করে দাও। নেতারা কয়, শোনো, আমাদের সাথে মোহাম্মদ আর আবু জেহেলের সম্পর্ক বেশি ভালো না। এই যে একজন যুবক বসে রয়েছে মোহাম্মদের সাথে আবু জেহেলের সম্পর্ক ভালো। আচ্ছা বলেন, এর কি সঠিক কইছে না বেঠিক কইছে? বাউ না উল্টা কইছে? উল্টা। নবীর সাথে তার সম্পর্ক নাই। তো বলছেন তার সাথে সম্পর্ক বলা, এই নবী মোহাম্মদকে যায় বলো তোমার টাকা আদায় করে দিতে। ইহুদি ব্যক্তি যায় বলতেছেন, মোহাম্মদ তোমার সাথে নাকি আবু জেহেলের সম্পর্ক ভালো। কয়, কেডা বলছে? এই নেতারা বলছে। কয়, ঠিক আছে আসো। নবী তার হাত ধরে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় বলতেছেন, চাচা। আবু জেহেল বলে, হ্যাঁ মোহাম্মদ, এই লোক নাকি আপনার কাছে টাকা পাইবে। বলে, হ্যাঁ টাকা পাইবে, টাকাগুলো দেন। আবু জেহেল বাড়িতে যায়া টাকাগুলো আনিয়ে দিছে। নবীজি এই ব্যক্তিকে টাকা দিয়ে দিলেন, ব্যক্তি টাকা নিয়ে চলে গেছে। এই দিক দিয়ে নেতারা দেখছে সর্বনাশ, মোহাম্মদ যায় বলতেই টাকা দিয়ে দিছে। তাহলে বোঝা গেল মোহাম্মদের সাথে আবু জেহেলের সম্পর্ক বালা, আমাদের সাথে অভিনয় করে। সব নেতারা আবু জেহেলকে যায় বলতেছেন, আবু জেহেল বুঝছি তোমার সাথে মোহাম্মদের সম্পর্ক বালা, আমাদের সাথে তুমি অভিনয় করো। আবু জেহেল কয়, না না, মোহাম্মদ যখন আমার কাছে আসছিল আমি দেখি একটা বাঘ হাঁ করে তাকায় রয়েছে, আমি যদি টাকা না দিই বাঘে আমাকে কামড় দেবে, এই বাঘের কামড়ের বয়ে আমি তারে টাকা দিয়ে দিছি। এরপরে আরো কিছু দিলেন। বলে পরে কি দিছেন? পরে দেওয়ার কারণ হইল মোহাম্মদকে আমরা নবী মানি না, কিন্তু মোহাম্মদের কথা বিশ্বাস করি। মোহাম্মদ বলছে as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে। মোহাম্মদের ধর্ম না মানতে পারি, কিন্তু কথা বিশ্বাস করি। মোহাম্মদ বলছে দান সদকা করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, এই কারণে কিছু দান সদকা করে দিছি, সাথে সাথে বাঘটা চলে গেছে। আল্লাহ তাআলা নবীকে রূহ দান করেছিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসহাবে কাফেরি কুকুরকে এমন রূহ দান করেছিলাম। 2 নম্বর বিপদ আল্লাহ দূর করছেন এই কুকুর দিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কুকুরের নামটা উল্লেখ করেছেন ওয়াকালবুহুম। কেন? এই অলিদের সাথে এই কুকুর থাকার কারণে আল্লাহ কুরআনুল কারীমে ওই অলিদের নামের সাথে কুকুরের নামটা উল্লেখ করে দিয়েছেন। ও পৃথিবীবাসী মানব জাতি, তুমি যতই খারাপ হও না কেন, তুমি যদি একজন আল্লাহর অলির সাথে থাকতে পারো, আল্লাহর অলির সাথ ধরতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও সম্মান বাড়ায় দিবে। ঠিক কিনা বে ঠিক? এক লোকে কয়, হুজুর মানুষের সাথে চললে জীবন নষ্ট করে দিছে। এই লোকে গরু নিয়ে দাঁড়ায় রয়েছে। এই লোকে বলতেছেন, ঠিক আছে মানুষের সাথে চললে যেহেতু তোমার জীবন নষ্ট হয়েছে, 1 বছর এই গরুর সাথে চলো। 1 বছর গরুর সাথে চললে দেখো তোমার জীবন নিবালা হয়। তোমার জীবন ভালো করতে হলে ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে চললে তোমার জীবন ভালো হবে। খারাপ মানুষের সাথে চললে তোমার জীবন খারাপ হবে। তুমি যদি, তোমার বন্ধু যদি গাঞ্জাখোর থাকে, তুমি যদি গাঞ্জা না খাও, তবু বন্ধু টেস্ট করে দেখ, একদিন টেস্ট করার কথা কয়া গাঞ্জা খাওয়াইব। ঠিক কিনা বে ঠিক? এই জন্যই ভালো মানুষের সাথে থাকো, ভালো পরিবেশে থাকো, তুমি ভালো হইতে পারবা। এই কুকুর নিকৃষ্ট প্রাণী আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। কেন? আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে। এদের 3 নম্বরে বিপদ ছিল। এরা যে গুহার ভিতরে আছে, যদি গুহার ভিতরে আলো প্রবেশ না করে, আলো ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। ঠিক কিনা বে ঠিক? এই মাঠের মধ্যে ঘাস আছে, একটা ইট দিয়ে যদি ডাকিয়ে রাখেন, 3 দিন পরে দেখবেন ঘাস সাদা হয়ে গেছে। ঠিক কিনা বে ঠিক? এর কিছুদিন পরে দেখবেন একটা প্রাণী এই আলো ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ বলেন, ওয়াতারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য যখন উদয় হয় আপনি সূর্যকে দেখবেন, সূর্য ডান দিকে পাশ কেটে যায়, অস্ত যাওয়ার সময় বাম দিকে পাশ কেটে যায়, ডান দিকে পাশ কাটিয়া গুহার ভিতরে আলো প্রবেশ করায়।
বাম দিকে পাশ কাটিয়া গুহার ভিতরে আলো প্রবেশ করায়। সূর্য এই আসহাবে কাফের যুবকদের উপর দিয়ে যায় না কেন? তার আলো এই যুবকদের কষ্ট হবে, আল্লাহর ওলিদের কষ্ট হবে, এজন্য উপর দিয়ে যায় না, পাশ কাটিয়া এই গুহার ভিতরে আলো প্রবেশ করায়। আল্লাহ বলেন জালিকা মিন আয়াতিল্লাহ, এটা হলো আমি আল্লাহর নিদর্শন। দুনিয়ার কোনো শক্তি পারবে না চন্দ্রকে ঘুরাইতে, সূর্যকে ঘুরাইতে। আমি আল্লাহ এই ওলিদের জন্য সূর্যকে ঘুরাইয়া গুহার ভিতরে আলো ঢুকাই, চন্দ্রকে ঘুরাইয়া আমি আল্লাহ গুহার ভিতরে আলো প্রবেশ করাই। وترى الشمس إذا طلعت تزاء ورعا كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من। যুবকেরা প্রশস্ত স্থানে ছিল। যুবকদের 4 নম্বরে বিপদ ছিল, এরা যে একটা না শুয়ে রয়েছে, এভাবে যদি কয়েক বছর শুয়ে থাকে এদের দেহ মাটি খেয়ে ফেলতে পারে, এদের কাপড় মাটি খেয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ বলেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ এই যুবকদেরকে পার্শ্ব পরিবর্তন করাই, যুবকরাও পার্শ্ব পরিবর্তন করে, কুকুরও পার্শ্ব পরিবর্তন করে। এভাবে আল্লাহ এভাবে পার্শ্ব পরিবর্তন করাইয়া আল্লাহর ওলিদের চেহারাকে রক্ষা করেছেন, আল্লাহর ওলিদের কাপড়কে রক্ষা করেছে। এভাবে থাকতে থাকতে এরা 309 মাস পর্যন্ত গুহার ভিতরে ছিল। এই দিক দিয়ে জালিম বাদশাহ দাকিয়ানুস মৃত্যুবরণ করেছে। এরপরে আরও অনেক সরকার পরিবর্তন হয়েছে। অনেক দিন পরে এই দেশের একজন সরকার, তার নাম হলো বাইদুসিস। সে বড় আল্লাহর ওলি, সে একত্ববাদ বিশ্বাস করে, তার জাতিকে নসিহত করে, আমার জাতিরা মৃত্যুর পরে কিয়ামত আছে, কিয়ামতের পরে তোমাদেরকে কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানে যেতে হবে, মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে। জাতিরা 3 দলে বিভক্ত। এক দলে বলে এগুলো যে আমাদের বাদশা বলে, এগুলো মিথ্যা কথা, নাউজুবিল্লাহ, কিয়ামত বলতে কিছু নাই। তারা বলে হাইহাতা হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই যে হুজুররা বলে, আলেমরা বলে, ওলামা ইকরাম বলে, কোরআন বলে, হাদিস বলে মৃত্যুর পরে কবর আছে, এগুলো অনেক দূরের কথা। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আমাদের পার্থিব জগতই হলো আসল জগৎ, আমাদের এই জীবন হলো আসল জীবন। নামুতু ওয়া নাহইয়া, আমরা মৃত্যুবরণ করি, আমরা বাঁচি। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা আর কোনোদিন পুনরুত্থিত হব না, আমাদেরকে আর কোনোদিন কবর থেকে উঠানো হবে না। এক দলে কয় আমরা যে মরবো আমরা আর কোনোদিন উঠবো না। আরেক দলে বলে না, আমাদেরকে উঠাইবে না, আমাদের রুহু উঠাইবে। আরেক দলে বলে না, আমাদের দেহ রুহু উভয়টাই উঠাইবে। 3 দলে বিভক্ত হলো। এবার বাদশাহ একদিন আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ এমন একটা নিদর্শন দেখায় দিন, যে নিদর্শন দেখার পরে আমার সমস্ত জাতিরা কবর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, ফুলসিরাত বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই আল্লাহর ওলি বাদশার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যুবকদেরকে উঠাইয়া দিলেন। আল্লাহ বলেন ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু أن وعد الله حق وأن الساعة آتية لا ريب فيها وكذلك آثرنا عليهم। আমি আল্লাহ এই সমস্ত যুবকদের ঘটনা ফাঁস করলাম লিয়ালামু, যাতে করে তারা জানতে পারে, মানে তখনকার যুগের উম্মতেরা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হক, কিয়ামত হবে এটা সত্য, মিজান ফুলসিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই 7 জন যুবককে জাগ্রত করলেন। এরা জাগ্রত হলো, ঘুম থেকে উঠলো। উঠার পরে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে উঠাইলাম কেন? তারা যাতে পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করে। যুবকেরা গুহা থেকে উঠলো, ওঠার পরে একজনে জিজ্ঞাসা করে, ভাই এই গুহার মধ্যে তোমরা কয়দিন ছিলা? কয়েকজনে বলে আমরা 1 দিন অথবা 1 দিনের অর্ধ দিন ছিলাম। অর্থাৎ তারা যখন গুহার ভিতরে প্রবেশ করেছিল, ধরেন দুপুরে ঢুকছে, আবার বাহির হইছেও দুপুর বেলায়, তখন তারা বলে আমরা 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ গুহার ভিতরে ছিলাম। আরেক দলে বলে রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, আমরা কতদিন গুহার ভিতরে ছিলাম আমরা জানি না,
কারণ কি একজন আরেকজনের দিকে তাকায়া দেখে তার দাড়ি দেড়াত লম্বা হয়ে গেছে, নখ লম্বা হয়ে গেছে। এরা বলে একদিন যদি গুহার ভিতরে থাকতাম, দাড়ি তো এত লম্বা হওয়ার কথা না, নখ তো এত লম্বা হওয়ার কথা না, সুতরাং আমরা গুহার ভিতরে কতদিন ছিলাম এটা আমরা জানি না, আমাদের প্রভু জানে। রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম। এগুলো নিয়ে ঝগড়া করে লাভ নাই। ঘুমের থেকে উঠছি, ক্ষুধা লাগছে, আমাদের খাবারের ব্যবস্থা করো, একজনকে পাঠাও। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। শহরের মধ্যে একজনকে পাঠাও আমাদের জন্য যাতে খাবার নিয়ে আসে, আমাদের ক্ষুধা হয়েছে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিল, তার নাম ছিল তামলিকা। তামলিকাকে পাঠাইলো, তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো, তবে ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। যিনি খাবার আনতে যাবেন তিনি যাতে লক্ষ্য করে দেখে কোন খাবার হালাল, কোন খাবার পবিত্র। কারণ পবিত্র খাবার ছাড়া, হালাল খাবার ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। হালাল খাবার সে যেন তালাশ করে আমাদের জন্য হালাল খাবার নিয়ে আসে। ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইআতিকুম বিরিজকিম মিনহু। আমাদের জন্য সে যেন এখান থেকে কিছু রিজিক নিয়ে আসে। সে একজন এই তামলিকাকে পাঠাইলো। তামলিকা খাবার আবার আনার জন্য গেছে, যে দোকানে গেছে, দোকান থেকে মাল নিছে, মাল নেওয়ার পরে টাকা দিছে। টাকা দেখে দোকানদারে বলে, এই ভাই তুমি কি গুপ্ত ধন পাইছ? বলে, না গুপ্ত ধন পাইছি না। তোমার এই টাকা কোথার থেকে পাইলা? এই টাকা তুমি কোথার থেকে পাইলা? তখন হিসাব শুরু করছে, হিসাব করে দেখে এটা 309 বছর আগের টাকা। 309 বছর আগের টাকা তোমার কাছে কিভাবে আসলো? তখন এই যুবক বলতেছেন, 309 বছর আগে একজন বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল জালিম, তার নির্যাতনের কারণে আমরা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিলাম, আমরা গুহার ভিতরে ছিলাম। আজকে আমরা সজাগ হয়েছি, আমাদের ক্ষুধা হয়েছে, খাবার আনার জন্য বাজারে আসলাম। তখন এই দোকানদার সব দোকানদারকে ডাকলো, ডাকিয়া এই যুবককে নিয়ে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা দেখে বলতেছেন, আমার জাতিরা শোনো, যে আল্লাহ 309 মাস পর্যন্ত এই ব্যক্তিকে জীবিত রাখতে পারে, খাবারের প্রয়োজন হলো না, চেহারার পরিবর্তন নাই, অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন নাই, এই আল্লাহকে মৃত্যুর পরে জীবিত করতে পারবে কিনা? পারবে। সকল জাতিরা বলছে হ্যাঁ পারবে। আল্লাহ তাআলা তোমাকে এই ঘটনা থেকে শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা প্রকাশ করে দিলেন। এবার তামলিকা বাদশাকে নিয়ে গেল তাদের গুহার ভিতরে। দরজায় যায় বলতেছেন, বাদশাহ আপনি এখানে দাঁড়ান, আমি আমার ভাইদের সাথে একটু পরামর্শ করে আসি, আপনার ভিতরে যাওয়ার অনুমতি আছে কিনা। এই যুবক যখন গুহার ভিতরে গেল, আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থায় মৃত্যুদান করলেন। বাদশাহ তাদের সাথে কথা বলতে পারে নাই। আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআন শরীফে নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত যুবকদেরকে শিক্ষা দিলেন। এই যুবকেরা যদি মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, বোন ছাড়তে পারে, সমাজ ছাড়তে পারে, বন্ধু ছাড়তে পারে, আল্লাহর জন্য তুমি কেন পারবো না? তুমিও একজন যুবক, সেও তো একজন যুবক ছিল, তোমার ঈমান হেফাজত করার জন্য তুমি কেন পারবা না? আমাদের যুবকেরাও পারে, ঠিক কিনা বেঠিক? আমাদের যুবকেরাও মা ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দিয়েছে, খালা ছেড়ে দিয়েছে, ফুফি ছেড়ে দিয়েছে, সমাজের বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছে। তবে আমাদের যুবকেরা ছাড়ছে মোবাইলের জন্য, ঠিক কিনা বেঠিক? আগেকার যুগের যুবকেরা ছাড়ছিল আল্লাহর জন্য, এখনকার যুগের যুবকেরা মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছেড়ে দিয়েছে মোবাইলের জন্য, ঠিক কিনা বেঠিক? এজন্য ইসরাইল বলছে, যার হাতে একটা মোবাইল আছে সেই হলো আমি ইসরাইলের একটা অংশ, আমার ইসরাইলের একটা অংশ আছে। কারণ এই আমাদের মোবাইলগুলো নিয়ন্ত্রণ করে ইসরাইল, ঠিক কিনা বেঠিক? ইহুদিরা নিয়ন্ত্রণ করে। কারণ কি? এরা ইহুদিদেরকে ইহুদিরা এই মোবাইল বের করার উদ্দেশ্য হলো আমাদের মুসলমান যুবকদের চরিত্র যাতে নষ্ট হয়ে যায়। এই যুবকেরা যদি শাহজালালের মতো ডাক দেয়, ইহুদির বাচ্চারা টিকতে পারবে না। এজন্য এদের চরিত্র হনন করার জন্য মোবাইল বানিয়ে দিয়েছে। দেখবেন আপনারা দুনিয়ার সব জিনিসের দর বাড়ে, কিন্তু মোবাইলের দর কমে, ঠিক কিনা বেঠিক? একটা বাইরে হইলে আস্তে আস্তে এটার দাম কমে। কারণ কি? এটার দাম তো বাড়ার কথা, কমে কেন? যে কমার কারণ হলো ইহুদিরা চায়, ইসরায়েল চায় মুসলমানদের যুবকদের ঈমান নষ্ট হয়ে যাক, আমল নষ্ট হয়ে যাক। এরা যাতে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে না, এদের অন্তরে যাতে জিহাদের স্পৃহা না থাকে, আল্লাহর স্পৃহা না থাকে, এজন্যই মোবাইল আবিষ্কার করছে।
এই মোবাইলে আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। অনেক যুবকেরা এমন আছে তাদের বিবাহের নাম শুনলে মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা বেঠিক, জরুরটা যায়, সর্বনাশ। কেন? এই 17-18 বছর এই মোবাইল কিনছে, এই মোবাইলের ভিতরে অবৈধ এগুলো দেখিয়া তার জীবন শেষ করে দিছে। আল্লাহ তাআলা তোমার জীবন, তোমার এই যৌবন এমনিতেই দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদামা ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। পৃথিবীর কোনো মানুষ হাসরে মাঠে ততক্ষণ পর্যন্ত তার পা বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা হবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার পুরা হায়াত কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে পুরা জীবনের হিসাব নিবেন, জীবনের ভিতরে যৌবন আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? তাহলে আল্লাহ জীবনের হিসাব নিবেন, যৌবনের হিসাব নিবেন আলাদা। কারণ কি? মুহাদ্দিসিন ইকরাম বলেন, যৌবনের হিসাব আলাদা নেওয়ার কারণ হলো, একজন যুবক যদি চায় সে বড় আল্লাহর ওলি হইতে পারে, যৌবনকালে চেষ্টা করে। একজন যুবক যদি চায় সে আল্লাহর দুনিয়ার জগতে সবচেয়ে কুখ্যাত ডাকাত হতে, যৌবনকালে চেষ্টা করে ডাকাত হতে পারবে। তার যৌবনকাল তার কাছে সবচেয়ে দামি। আমাদের জীবন একটা কিতাব, আমাদের জীবন একটা বই, বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ পড়া পরীক্ষায় আসে কিনা আসে না? সুতরাং আমাদের জীবনের যৌবনকালটা হলো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জন্যই আল্লাহ তাআলা পুরা জীবনের হিসাব নিবেন, যৌবনকালের আলাদা হিসাব নিবেন। 3 নাম্বার হিসাব নিবেন, অর্থ কিভাবে উপার্জন করেছিলা? আমার সামনে দাঁড়ায় জবাব দাও। 4 নাম্বার হিসাব নিবেন, অর্থ কোন পথে ব্যয় করেছিলা? আমার সামনে দাঁড়ায় জবাব দাও। 5 নাম্বার হিসাব নিবেন, তুমি দিন কি পরিমাণ জানছো, কতটুকুর উপর আমল করেছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো পীর, কোনো অলি, কোনো গাউস কুতুব বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করার কোনো সুযোগ নাই। মোহতারম হাজিরিন, আমরা তো মনে করি আমাদের যৌবন শুধু এমনিতেই আল্লাহ তাআলা দিয়েছেন। না না, এ যুবক, তোমার যৌবন আল্লাহ এমনিতেই দেয় নাই। সাহাবা ইকরামের ইতিহাস পড়ে দেখো, সাহাবা ইকরাম এই যৌবনকালে কি পরিমাণ শ্রম দিয়েছেন। 100 লক্ষ সাহাবা ইকরাম, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা শরীফে আছে, মদিনা শরীফে জান্নাতুল বাকিতে আছে। বাকি সাহাবা ইকরামের কোনো ইতিহাস নাই, নাম নাই, এদের কোনো ইতিহাস নাই। কি হলো এদের ইতিহাস? এদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, শিক্ষা দেওয়ার পরে বলছেন, তোমরা এই দিনের দাওয়াত নিয়া, দিনের ফিকির নিয়া, এলেম নিয়া গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো, গোটা পৃথিবীর মানুষকে দিন শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও। সাহাবা ইকরাম দিন শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন। এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, এই কারণে তার নাম ইতিহাসের পাতায় পর্যন্ত নাই। এই সাহাবা ইকরাম যুবক ছিল, তাদের যৌবন শেষ করেছে ঈমানের কাজে মেহনত করে, এলেমের কাজে মেহনত করে। আর বর্তমানে আমরা আমাদের যৌবনকাল কিভাবে নষ্ট করতেছি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ঘটনা উল্লেখ করার কারণ এটাই, হে পৃথিবীবাসী মানব জাতি, এই যুবকেরা শুধু ঈমানের জন্য, শুধু ঈমান হেফাজত করার জন্য এরা দেশ ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল, পরিবার পরিজন সব ছেড়ে দিয়েছিল। তোমরাও যদি চেষ্টা করো পারবা দিন শিক্ষার জন্য বের হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে 7 প্রকার মানুষ আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন। এই 7 প্রকার মানুষের জায়গা হবে আল্লাহর আরশের নিচে, আর বাকিরা থাকবে কষ্টে বিপদে। কেমন কষ্ট? মানুষকে হাসরের মাঠে উঠানোর পরে মানুষের অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে সূর্য ফিট করে দিবেন। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে তার আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল ব্যয় করেছে ইবাদত বন্দেগী করতে করতে, ইবাদত করে তার জীবন কাটিয়েছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন যুবক যদি যৌবনকালে ইবাদত শুরু করে দেয়, ইবাদত করতে করতে সে যখন 80 বছরে উপনীত হয়,
তখন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে লক্ষ্য করে বলে, ও ডান কাদের ফেরেশতা, আমার বান্দা এখন আর আমল করতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। আমার বান্দা যৌবনকালে যে আমলগুলো করত, তাহাজ্জুদ পড়তো, এশরাক পড়তো, আওয়াবিন পড়তো, কোরআনে কারীম তালাওয়াত করত, এই আমলগুলো আমার বান্দার মৃত্যু পর্যন্ত আমল নামায় লিখতে থাকো। সুবহানাল্লাহ। এখন পারে না, আগে যে পড়ছিল আমি আল্লাহ বান্দাকে রিটায়ার্ড করে দিছি, আমি আল্লাহ বান্দার বোনাস স্বরূপ মৃত্যু পর্যন্ত তার আমল নামায় এই আমলগুলো লিখতে থাকো। বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলে, ও বাম কাদের ফেরেশতা, আমার বান্দা যদি এখন কোনো সময় ভুল করে গুনাহ করে, গুনাহ লিখিও না, আমি আল্লাহ বান্দাকে ছাড় দিছি, আমার বান্দার আমল নামায় আর গুনাহ লিখবা না। আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে ঘোষণা দেয় আমিনুল্লাহ, আল্লাহর আমানতদার। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের কারণে বান্দাকে পরবর্তী সময়ে তাকে ছাড় দিয়ে দেন, আমল লিখতে থাকেন, গুনাহ লেখেন না। আপনার আমার আমল নামা সংরক্ষিত হচ্ছে কিনা? হচ্ছে না। আমার প্রত্যেকটা কদম কোন দিকে ফেলতেছি এগুলো সংরক্ষিত হচ্ছে, আমার জবান দিয়ে কি বের হচ্ছে সবগুলো সংরক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আমি আল্লাহ তোমাদের সব কথাগুলো সংরক্ষণ করি, সব কাজগুলো সংরক্ষণ করি। কিভাবে সংরক্ষণ করেন? ফেরেশতার মাধ্যমে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ তোমার দুই কাঁধের মধ্যে বসাইয়া দিলাম। ডান কাঁধে একজন লেখক, বাম কাঁধে একজন লেখক। ডান কাঁধের লেখক সমস্ত নেক আমল লিপিবদ্ধ করে, বাম কাঁধের লেখক সমস্ত বদ আমল লিপিবদ্ধ করে। নেক আমল লিপিবদ্ধকারী ফেরেশতা প্রতিদিন পরিবর্তন হয়। ডান কাদের ফেরেশতা প্রতিদিন পরিবর্তন হয়, বাম কাদের ফেরেশতা পরিবর্তন হয় না। কেন? আমার বান্দা যে গুনাহ করতেছে, আমার বান্দার গুনার সাক্ষী হয়ে যাবে অনেক ফেরেশতা, সাক্ষী হয়েছে একজনই তাক। এজন্যই বাম কাদের ফেরেশতার কোনো পরিবর্তন নাই, কারণ বান্দার গুনাহ জেনে ফেলবে। ডান কাদের ফেরেশতার পরিবর্তন আছে আমার বান্দার নেক আমলের জন্য, যাতে হাজার হাজার ফেরেশতা সাক্ষী হয়ে যায়, আমার বান্দার ব্যাপারে সাক্ষী দেয়। আর গুনাহ করার কারণে আমার বান্দার বিপক্ষে যাতে একজন ফেরেশতাই সাক্ষী দেয়, বেশি যাতে সাক্ষী দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়াশীল। মোহতারম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এমনিভাবেই পাঠায় নাই, কাজে পাঠাইছেন, ঠিক কিনা বেঠিক? হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে বের করে নিয়ে আসছেন। যিনি নিয়ে আসে তার কাজে নিয়ে আসে, ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন আমাদের কাজে নাকি আল্লাহর কাজে? আওয়াজ দিয়ে বলুন, কার কাজে? আল্লাহর কাজে নিয়ে আসছিলেন। আমাদের পূর্বে পৃথিবীতে বাসিন্দা ছিল জিন জাতি। জিন জাতিরা ইবাদত করত, আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। এক একটা জিন 6 লক্ষ বৎসর পর্যন্ত ইবাদত করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ইবাদত করতে পাঠাইছেন। কিছুদিন পরে তারা নিজের ইবাদত শুরু করে দিছে। আমাদেরকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদত করতে, সকালবেলায় নিজের কাজে বের হই, ঠিক কিনা বেঠিক? সারাদিন নিজের কাজ করি। আমাদের মতো জিন জাতিরাও আল্লাহর কাজ বাদ দিয়া নিজের কাজ শুরু করছে, আল্লাহর ইবাদত বাদ দিয়া নিজের ইবাদত শুরু করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ জিন বানাইছি আমার কাজ করার জন্য, এরা নিজের কাজ করে, এদেরকে ধ্বংস করে ফেলো। ফেরেশতারা আইসা এদেরকে পিটায়া বাইরায়া শেষ করে দিছে। কিছু জিন ছিল এরা বিভিন্ন দ্বীপে যে অবস্থান করেছিল, এর মধ্যে একটা ছোট্ট জিন, সুন্দর চেহারা। ফেরেশতাদের মায়া লাগছে, এত সুন্দর চেহারা, এটা বাচ্চা মানুষ। তখনই তার বয়স ছিল 1000 বৎসর। বাচ্চা মানুষ, 1000 বৎসর বয়স। ফেরেশতারা দেখতে মায়া লাগছে, এত সুন্দর চেহারা। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এত সুন্দর একটা জিন, তাদেরকে হত্যা করতে আমাদের মায়া লাগছে। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাদের কাছে তাকে রাখো, আমি আল্লাহ জানি সে কে। এই ফেরেশতারা তাকে লালন পালন করিয়া বড় করছে। এই জিন তখন এত ইবাদত করতেছে, ইবাদত করার কারণে সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতারা তার ছাত্র হয়ে গেছে, শেষ হয়ে গেছে সাইয়্যিদুল মালায়েকা, জমিনের সমস্ত ফেরেশতার উস্তাদ হয়ে গেছে। প্রথম আসমানে ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এই যে তোমার আল্লাহর ওলি জিনটা, তার একটু আমাদের কাছে দাও, আমরা কিছু ফয়েজ ও বরকত হাসিল করি। প্রথম আসমানে দিছে। প্রথম আসমানে যে এত ইবাদত বন্দিগি করে, ফেরেশতারা কয় সর্বনাশ, আমাদের প্রস্রাবের সমস্যা নাই, পায়খানার জরুরত নাই, এরার তো প্রস্রাব পায়খানা আছে, তারপরেও এত ইবাদত বন্দিগি করে। আহারে, সমস্ত ফেরেশতারা তার ছাত্র হয়ে গেছে, সে হয়ে গেছে ফেরেশতার উস্তাদ।
দ্বিতীয় আসমানে ফেরেশতারা বলে আল্লাহ, এই আল্লাহ তোমার ওলিডারে আমাদের কাছে পাঠাও, আমরাও কিছু ফয়েজ ও বরকত হাসিল করি। দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব আসমান জয় করেছে। সমস্ত আসমানের ফেরেশতারা জিনের ছাত্র, তার ছাত্র হয়ে গেছে। জমিনের সমস্ত জিন তার ছাত্র, জমিনের সমস্ত ফেরেশতা তার ছাত্র হয়ে গেছে। এখন সে একদিন মনে মনে চিন্তা করতেছে, জমিনের জিন ফেরেশতা আমার ছাত্র, আসমানের জিনেরা, আসমানের ফেরেশতারা আমার ছাত্র, সবাই আমার ছাত্র। আল্লাহ যদি কোনো সময় আল্লাহগিরি ছেড়ে দেয়, এই আল্লাহর দায়িত্বটা আমিই পাইমু, কারণ আমার চেয়ে বড় তো আর কেউ নাই। আমি সবারই উস্তাদ, মর্যাদাগতভাবে আমিই পাইমু। একদিন ফেরেশতারা এসে বলতেছেন, আল্লাহ উস্তাদ জিনকে বলতেছেন যে উস্তাদজি, আমরা তো জান্নাতের ভিতরে এমন একটা সৃষ্টি দেখে আসি, এই সৃষ্টিটা একটু আশ্চর্য মনে হচ্ছে। এখন ইবলিস সে বলতেছে, ঠিক আছে আমি একটু দেখাই। দেখছে যায়, দেখে একটা মানুষের আকৃতি, সুন্দর চেহারা। এখন সেই আকৃতি, তিনি ছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আকৃতি বানাইলেন, জিন এটার ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। প্রবেশ করে বলতেছেন, এটার যত বড় পেট, এত বড় পেট, এটাকে যদি আল্লাহ প্রতিনিধি বানায়, খলিফা বানায়, সারাদিন পেটের চিন্তা করব, আল্লাহর ইবাদত করার টাইম নাই। সুতরাং এরা যদি আল্লাহর খলিফা হয়, আমরা কোনো সমস্যা নেই। ঘুরিয়ে আসছে, আরেকদিন আল্লাহর কাছে আবেদন করতেছেন, আল্লাহ তোমার লৌহে মাহফুজটা একটু দেখতে মন চায় ইবলিসে। আল্লাহ বলেন, ঠিক আছে আসো। লৌহে মাহফুজে গেলেন, লৌহে মাহফুজে যায় দেখতেছে আল্লাহর একজন সৃষ্ট 6 লক্ষ বৎসর ইবাদত করবে। ইবাদত করার পরে একটা অপরাধ করার কারণে, একটা আইন লঙ্ঘন করার কারণে চিরতরে জাহান্নামী হবে, 6 লক্ষ বৎসর ইবাদত ধ্বংস হবে। তখন সে চিন্তা করতেছে এই ব্যক্তিটা কে হবে। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এই ব্যক্তির পরিচয়টা দিয়ে দাও, আমি তাকে একটু হেদায়েত করি, ওয়াজ করি। এখন এটাই যে নিজে এটা এখনো জানছে না, আমি তার একটু ওয়াজ করি, নসিহত করি। আল্লাহ বলেন না। এখন সে এই জায়গায় দাঁড়ায়া 1000 বৎসর পর্যন্ত লানত করছে। আল্লাহ তার উপর লানত, 6 লক্ষ বৎসর ইবাদত করছে, এরপরে জাহান্নামে যাবে, তার উপর লানত, 1000 বৎসর পর্যন্ত লানত করছে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এবার ঘোষণা দিলেন, উসজুদু লি আদম, তারা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু এই মিস্টার ইবলিস সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, এই সেজদা করিস না কেন? ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আল্লাহ নিজের হাতে যাকে বানাইলাম তাকে সেজদা করার জন্য বললাম, তুই সেজদা করলি না কেন? সে বলে, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির দেওয়া নিচে, আগুনের দেওয়া উপরে। আল্লাহ তোমার এই আদেশটা ভুল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। হুজুর বলতেছেন যে আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির দেওয়া হলো নিচে, আগুনের দেওয়া উপরে। সুতরাং আল্লাহ আপনার আদেশটা ভুল হয়ে গেছে। আল্লাহ আদেশটা দেওয়ার দরকার ছিল যে হে এই ফেরেশতা, তোমরা সবাই যে আদমে যাতে আমার পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহরে ভুল ধরছে, আল্লাহরে যুক্তি দেখাইছে। কি দেখাইছে? দুনিয়াতে অনেক যুক্তিবাদী আছে এখন বর্তমানে, আল্লাহরে যুক্তি দেয়, আল্লাহর বিধান নিয়ে যুক্তি পেশ করে, যুক্তির সাথে মিললে মানে, যুক্তির সাথে না মিললে মানে না। এমন যুক্তিবাদী আমাদের দেশে আছে কিনা? নাই। ইবলিসও যুক্তি দিছিল, আল্লাহ আগুনের দেওয়া উপরে, মাটির দেওয়া নিচে, যুক্তি ধরে আদমে আমার পায়ে সেজদা দিত, আমি আদমের পায়ে না। কত বড় পণ্ডিত! আল্লাহ তাআলা বলেন, তোর উপর আমি আল্লাহ লানত, তুই জাহান্নামী, তোর সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট। এবার বলে আল্লাহ 6 লক্ষ বৎসর ইবাদত করলাম, আমার ইবাদত গেল কই? আল্লাহ বলেন, এই ইবাদতের বিনিময়ে কি চাস? কই আল্লাহ এই আদম দুনিয়াতে কতদিন থাকবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত। ইবলিস কই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এবার বলে আল্লাহ এই আদমের রগে রগে চলা শক্তি দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এবার বলে আল্লাহ আদম জাতি দুনিয়াতে বসবাসের জন্য বাড়ি বানাইবে, আমারও বাড়ির দরকার। আল্লাহ বলেন বাথরুম হলো তোর বাড়ি। এবার বলে আল্লাহ আমার তো পানির দরকার। আল্লাহ বলেন শরাব হলো তোর পানি।
এবার বিভিন্ন কিছু নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস কয়, আল্লাহ আমি ডানে আপনার বান্দার উপর আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, সামন দিকে আক্রমণ করব। আমার আক্রমণের কারণে আপনার বান্দাদেরকে শুকরগুজারকারী পাইবেন না, আমি এদেরকে ধ্বংস করে ফেলবো। আল্লাহ কয়, ইবলিস ডান দিয়ে আক্রমণ করিয়া আমার বান্দাকে গোমরা বানাইবি, বাম দিয়ে আক্রমণ করিয়া আমার বান্দাকে গোমরা বানাইবি, পিছন দিক থেকে আক্রমণ করে গোমরা বানাইবি, সামন দিক থেকে আক্রমণ করে গোমরা বানাইবি। আমি আল্লাহ উপর থেকে আমার রহম নাজিল করিয়া বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য বসা। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা আমার দরবারে আসো, একবার ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা চাইতে রাজি না, আমরা ক্ষমা চাইতে রাজি না। আমরা মনে করি হায়াত তো আছে, আর কিছুদিন বাঁচবো। কিন্তু আপনি যদি এখন তওবা করে আপনার জীবন সংশোধন করে ফেলেন, আপনি একজন জান্নাতি বান্দা হয়ে যাবেন। আর যদি আজকে কালকে পরশু হঠাৎ করে দেখবেন একদিন মালাকুল মউত আজরাইল এসে গেছে, পরিবর্তন করার সুযোগ নাই, জীবন আর পরিবর্তন হলো না, আপনি একজন জাহান্নামী হয়ে যাবেন। এই জন্যই মোহতারাম হাজিরিন, 24 ঘন্টায় আমাদেরকে ইস্তিগফার করা উচিত। আল্লাহ রাসূল প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। জীবনের নবীজির কি গুনাহ ছিল বলেন? গুনাহ ছিল? নবীজির কোনো গুনাহ নাই, এরপরেও 100 বার ইস্তিগফার করতেন। আমরা সারাদিন 24 ঘন্টায় গুনাহ করি, আমাদের কত হাজার বার ইস্তিগফার করার কথা। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা কাফ থেকে একদল যুবকের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। এই ইতিহাসটা শোনানোর কারণ হলো, এখানে দেখা যায় অনেকেই যুবক। এই যুবকদের আকর্ষণীয় একটা ওয়াজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে করেছেন। আমাদের যুবকরা এই ইতিহাসটা জানে না, আমি আপনাদেরকে জানাইয়া দিলাম, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। ওই যুবকেরা যদি পারে, আমরাও পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করে আমাদের যুবকদেরকে জান্নাতি কাফেলার যুবক বানায় দেখ, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ ওয়াজ চলতেছিল। আমাদের প্রধান আকর্ষণ হজরতুল আল্লাম মুফতি খলিল সাহেব হুজুর, ওনার হয়তোবা কোনো সমস্যা বা জরুরতের কারণে তিনি আসতে পারতেছেন না, তিনি উজর পেশ করেছেন। তো আলোচনা যতটুকু হয়েছে, জীবনের পরিবর্তনের জন্য সারাদিন ওয়াজের দরকার পড়ে না, একটা কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। যতটুকু হয়েছে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, জীবনের পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।